বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজ জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ রবিবার বিকেল 4:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই নাগরিক কমিটি ঘোষণা করা হবে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার এক দফার দ্বিতীয় ধাপ হিসেবে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে। এছাড়াও বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগণের সম্ভাবনা সৃষ্টি করেছে, তা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে। গণপরিষদের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে সমাজের সক্রিয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় পৌঁছাতে হবে এবং সেই অনুযায়ী দেশের জনগণকে সংগঠিত করতে হবে। এই বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আশা ও উত্তরাধিকারকে সামনে রেখে এবং এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি গঠনের পর ৬৪ জেলা ও ১২টি মহানগরে, পরে থানাগুলোতে নাগরিক কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে এই কমিটি একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। অন্যদিকে রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে। এই সফরে ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম প্রতিটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবে। ঢাকা বিভাগের প্রথম সফর হবে রোববার মুন্সিগঞ্জে, যেখানে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।